মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি খুন হন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। দুষ্কৃতীরা তাকে প্রকাশ্য দিবালোকে তাঁর 22 নম্বর ওয়ার্ডের পাইপ ফ্যাক্টরি মোড়ে গুলি করে খুন করে। এই খুনের ঘটনার পুলিশি তদন্তে মূল চক্রী হিসাবে নাম উঠে আসে তৃণমূলের মালদা টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির। তাই তাকে সহ আরও মোট 7 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে রবিবার শোকসভা আয়োজন করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। শোকসভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষ্ণপল্লীর মাঠে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্য নেতা বৈশানর চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, নিহান রঞ্জন ঘোষ, নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। সকলে মিলে এদিন প্রথমে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে নীরবতা পালন করেন। এরপর এক এক করে সকলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। শোকসভায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্রেরিত শোক বার্তা পাঠ করে শোনান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বাবলাদার এই স্মরণ সভায় তার প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই এবং তার বিদেহী আত্মার প্রতি তার আত্মা স্বর্গে শান্তি লাভ করুক এই কামনা, তার আত্মীয় পরিজনের প্রতি সমবেদনা জানাই। আজকে কয়েকটি মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার যে হিংস্র প্রয়াস, তাতে বাবলাদাকে আমাদের মধ্যে থেকে কেড়ে নিয়েছে অকালে। তার দেহ আমাদের কাছ থেকে কেড়ে নিলেও আমাদের অন্তরে চিরকাল তার জায়গাও অন্তত মালদাবাসীর কাছে থাকবে। তিনি প্রশাসক হিসাবে তার দীর্ঘ জীবনে বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করেছেন, তার কৃতিত্বের ছাপ রেখেছেন, সেটাও আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের কর্তব্যে নিবেদিত প্রাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সাথী দুলাল সরকার বা বাবলা, তার আকস্মিক এবং নিদারুণ মৃত্যুতে দল শোকস্তব্ধ। ইতিমধ্যেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হৃদয়ের ব্যথার কথা ব্যক্ত করেছেন। বাবলার এই চলে যাওয়াতে আমি একজন শুধু পুরনো সাথীকেই হারাইনি, আমার ভাইকে হারানোর বেদনা অনুভব করছি। বাবলার স্ত্রী এবং পুত্র অভিনবকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। শুধু এই আশা করব যে পরমাত্মা তাদের শক্তি দেবেন এই অন্ধকার কাটিয়ে তারা যেন আবার আলোর রাস্তায় চলা শুরু করে বা করতে পারে। আমাদের দলের নেতা স্বর্গীয় বাবলা সরকার গত 2রা জানুয়ারি খুন হয়েছেন। আমরা তার আত্মার শান্তির জন্য তাকে শ্রদ্ধা জানাতে আজকে মালদা জেলা কমিটির পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করেছি। সেই সভায় রাজ্য থেকে আমাদের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এসছেন, সাধারণ সম্পাদক বৈশানর চট্টোপাধ্যায় এসছেন, আর আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন। সকলে মিলে আজকে বাবলাদার আমরা শ্রদ্ধা জ্ঞাপন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন মালদার মোথাবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সোম শঙ্কর সিনহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর।
তার মৃত্যুতে রবিবার গভীর শোকের ছায়া নেমে এলো মালদার শিক্ষানুরাগী মহলে। জানা গেছে, মোথাবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সোম শঙ্কর সিনহা শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও প্রতিবাদী মুখ হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি শিক্ষকতার পেশা থেকে অবসর গ্রহণের পরও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি চালিয়ে যাচ্ছিলেন। প্রিয়জনেশ নামে এক সংস্থার তিনি সভাপতিও ছিলেন। এই মানুষটি সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে শনিবার সকালে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর রবিবার সাত সকালে তাঁর মরদেহ মালদায় পৌঁছায়। মালদায় পৌঁছেই প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় মোথাবাড়ি হাই স্কুলে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা, বিশিষ্ট মানুষজন সহ বহু সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এই বিদ্যালয়ে 1992 সালের 14 জানুয়ারি যোগদান করেছিলাম। তখন সৌবাবু এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আমার বন্ধুরা তার ছাত্র। আমি মোথাবাড়ি স্কুলে পড়িনি, কিন্তু আমি শিক্ষক থাকাকালীন ছাত্রই ছিলাম, কারণ তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমি 2003 সালে উত্তরলোকপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হয়ে গেছি। 1998 সাল পর্যন্ত ওনার কাছে থেকেছি। তো তার প্রধান শিক্ষক হিসাবে যে কাজগুলো উনি করতেন, শুধু শিক্ষক শুধু স্কুলই ম্যানেজ করবে তা নয়, তার চিন্তায় সবসময় বিজ্ঞান মনস্কতা একটা আলাদা জায়গা পেত। সংস্কৃতির মান ছিল আলাদা স্কুলের। মোথাবাড়ি স্কুল ব্লকের মধ্যে একটা জায়গা পাওয়ার কারণটাই ছিল সোম শঙ্কর বাবুর বিবিধ ভাবনা চিন্তা। শিক্ষাকে কি করে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যাবে, এলাকার মানুষের কাছে কি করে শিক্ষাকে পৌঁছে দেওয়া যাবে, এই ভাবনাগুলো তার ব্যাপক ছিল।